হ্যাপি নিউ ইয়ার। এ বন্ধু ওই হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার। এ নাও বছরের প্রথম দিন, বরের পছন্দের খাবার একটু খাইয়ে দিই বরকে, দিয়ে বছরটা শুরু করলাম। আশা করি দিনগুলো ভালোই যাবে, ঝগড়া হবে না আমাদের, তাই না? এই ধরো ভিডিও করবার তোমার কথা আসছি, আমি আমারটা নিয়ে আসছি। প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, দিস ইজ ফর মি। এইবার আমার বর খেয়ে রিভিউ দেবে। আরে নতুন আলু না, একটু আরও কালকে করেছি তো, ভালো লাগছে দীপ। যাই হোক বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা অনেক ভালো ভালো কাটুক। তো এই যে কচুরি দিয়ে দিন শুরু হলো। কচুরিটা কিভাবে করেছি, আমি কিন্তু কচুরি বানাতে দারুণ পারি। আগে পারতাম না, আমার খুব দুঃখ লাগতো জানো তো, পারতাম না বলে। তার কারণ হচ্ছে আমার বর কচুরি খেতে ভীষণ ভালোবাসে, তো তারপরে তো শিখে নিলাম, আর এখন বেশ ভালোই করতে পারি। আর তোমরাও খাবে কিনা চলে আসো। এই যে কচুরিটা একটু ছিঁড়ে দেখিয়ে দিই ভেতরে পুরটা কেমন হয়েছে। প্রসেসটা দেখতে থাকো, ততক্ষণ আমরা খেতে থাকি। আলুটা নতুন আলু না, একটুখানি আর আলুর দামের রেসিপিটা দেখেই নিয়েছে, নতুন আলু বলে। কালকে রাতে যেহেতু করে রেখেছি, একটু শক্ত হয়ে গেছে। এই শীতকালে কচুরি একদিনও যদি না খাওয়া হয় বা খাওয়ানো হয়, তাহলে মনটা ভীষণ খারাপ। কচুরি এবং আলুর দমের রেসিপি তো তোমরা শর্টসে দেখেই নিয়েছো, তবে সেটা আমি তোমাদেরকে আরও ডিটেলসে দেখাবো। কিন্তু তার আগে তোমরা আমাকে বলো তো কমেন্ট বক্সে যে তোমাদের এই নিউ ইয়ারের ফার্স্ট 2 দিন কেমন কাটলো। আমার তো মোটামুটি ভালোই কেটেছে। প্রথম দিনটা বেশ ভালো কেটেছে, কিভাবে কেটেছে তোমরা এই ব্লগেই দেখতে পারবে। আর তোমরা নিজেদেরকে কি প্রতিশ্রুতি দিলে যে এই 2025-এ তোমরা কেমনভাবে জীবনে চলবে, তোমরা কি অ্যাচিভ করতে চাও, নিজেকে কতটা উন্নত করতে চাও, সেই কথাটা নিজেকে আগে প্রমিস করো। নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দাও যে আমি, দেখো একটা মানুষ কিন্তু নিজের সম্পর্কে নিজে সবথেকে বেশি ভালো করে জানে যে আমি কোন বিষয়ে পিছিয়ে রয়েছি, সেটা মানসিকভাবে হোক বা বাহ্যিক দিক থেকে হোক, সেটা কিন্তু সে নিজে সবথেকে ভালো জানে, তাই না? তো নিজেকে প্রত্যেকে যারা এই ভিডিওটা দেখছো, সেটা প্রত্যেকে নিজেকে প্রতিশ্রুতি দাও যে আমি এই দিকগুলো যেগুলো আমার উন্নত করা উচিত, যেগুলো বদলানো উচিত, সেগুলো বদলে ফেলো এবং সেগুলো উন্নত করার চেষ্টা করো। হতে পারে সেটা তোমার কাজের ক্ষেত্রে, হতে পারে সেটা তোমার পার্সোনালিটির ক্ষেত্রে, হতে পারে সেটা তোমার চিন্তা ভাবনার ক্ষেত্রে, হতে পারে সেটা তোমার অন্যদের প্রতি ব্যবহারের ক্ষেত্রে। সমস্ত দিক থেকে ভালো করে ঠান্ডা মাথায় বসে এবং সেটাকে ফাইন্ড আউট করে নোট ডাউনও করতে পারো এবং সেটার উপরে কাজ করো। উন্নত মানুষ যদি হতে পারো, তাহলে জীবনে তোমাকে নানান রকম দিক থেকে সফলতা দিতে কিন্তু ভগবান খুশি মনে তোমাকে সেই সব দিক থেকে উন্নত করবে, সফলতা দেবে। তো এই হচ্ছে আমার তোমাদের কাছে এই আমার নতুন বছরের প্রথম ব্লগে আমার বার্তা। আমি নিজেকেও এই প্রতিশ্রুতিটা দিয়েছি যে যেই দিককে আমি পিছিয়ে রয়েছি, যেই দিকগুলো আমার দুর্বল রয়েছে, সেগুলোকে শক্তিশালী করব, উন্নত করব। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তোমরা আমাকে সবাই এত ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি এই বছরের প্রথম দিনই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং আমি সত্যি গ্রেটফুল তোমাদের সকলের কাছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো কচুরি রান্না হয়েও গেল, আর তোমাদের প্রম্পটও করতে পারলাম না। অ্যাকচুয়ালি কচুরির রেসিপিটা তো আমি শর্টসে দিয়েছি এবং সেখানে প্রম্পট করেই বলেছি কি করবে না করবে। তাই ভাবলাম যে বড় ব্লগে আর প্রম্পট করার দরকার নেই, তো বড় ব্লগে একটুখানি
অন্য পজিটিভ বা কিছু মোটিভেশন কথা তোমাদেরকে বলি। তো কচুরিটা বিশ্বাস করো বন্ধুরা দারুণ হয়েছিল, দারুণ। মানে ওই যে মৌরি গুঁড়ো আর দিলাম পুর বানানোর সময় এবং ময়দা মাখার সময় এবং ময়দা মাখার সময় একটু জোয়ান অ্যাড করলাম। এই দুটো জিনিসই কিন্তু কচুরিটাকে ডাবল ট্রিপল টেস্টি বানাতে সাহায্য করবে। সরো 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 সরো, এই ছেলেটা যাক বাঁচা গেছে। একদম মাসের প্রথম দিনই চলে এসেছে বাড়ির গ্রসারি জিনিসপত্র, আর সাথে দেখো গ্রসারির সাথে একটা সেটাফিলের ময়শ্চারাইজার ফ্রি দিয়েছে। এত খুশি হয়ে গেছি আমি, জাস্ট ইনস্ট্যান্ট মানে লাফাচ্ছিলাম, কারণ সেটাফিলের ময়শ্চারাইজার কেনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের। আর এদিকে আমার বর বডি লোশন, নতুন বডি লোশন পেয়ে তো বেজায় খুশি, একদম দেখো না গায়ে হাতে পায়ে মাখতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি বহুদিন ধরে জানো তো বডি লোশন ছিল না, আর মাসের শেষ ছিল বলে কিনতেও পাচ্ছিলাম না, তাই বডি লোশন একটা বড় প্লাসের আর একটা সফট কিনে নিয়েছি। এই কচুরি খাইয়েছি সকালবেলা, ভালো করে সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। আর বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও সবাই, ভিডিওটা লাইক করো, ভালো ভিডিও হলে লাইক করো। এটা আমার বর ঠিক বলেছে, যদি ভালো লাগে তবেই লাইক করবে। এখন আমরা যাব দুজনে, কোথায় যাই না, এই তো বললে কোথায় একটা যাবে বিরিয়ানি কিনতে, কোথাও ঘুরতে ফুরতে যাবো। হবে না, পারবো না। দাও না দাও না দাও না দাও না চপ করে তেল দিয়েছো মাথায়, চুমকেছে কোথায়, চুমকে এখনো তো চুমকোয়, দাও না দাও না দাও না। সকালবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আজকে দুপুরের জন্য আমাকে রান্না করতে হবে না, তো তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। বর আবার ওদিকে গেছে একটু মানে বাইরের কাজে, কোনো কাজে, তাই তার মাঝখানে একটু করে নিচ্ছি আমি স্কিন কেয়ার। বছরের শুরুর দিন স্কিন কেয়ার করবো না, যেটা আমি করতে এত ভালোবাসি। এই দেখো আমাদের লাঞ্চ এসে গেছে, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। কটা বাজে বলো তো এখন? 2:40 মতন বাজে, আর এই যে আমার বর খাচ্ছে। ফাইনালি এখন 7:30টার সময়, এখন আমরা একটুখানি বেরোচ্ছি, দুজনে কি ফুচকা টুচকা খাবো, খেয়ে চলে আসবো। আর এই দেখো আমার বরের সেই আগের অফিসের জিনিসপত্রগুলো, যেগুলো বহু পুরনো, সেইগুলো বার করে এখানে রেখেছি। কী বলে ময়লা দাদাটা নেয়নি, আসলে কী বলে তো ছুটি ফুটির দিন না, মানে যেহেতু বছর পুরনো বছর একটা শেষ হয়েছে, সবাই কিন্তু মানে নিজেদের বাড়ি ডিক্লাটার করে। আর এই দেখো উল্টো দিকের বাড়ি হচ্ছে, রং হবে পুরো, মানে ডিজাইন চেঞ্জ হবে বাড়ির, করে দিয়েছে, ঢেকে দিয়েছে। ওরে বাবা, আমি তো অবাক, ফুচকাওয়ালার দোকান একদম খালি আজকে। হ্যাঁ দই ফুচকা ভিডিও বানাচ্ছি। ঝাল ঝাল করে বানিয়েছো তো? ইয়েস। আমরা দই ফুচকা খেয়ে এখন এসছি আবার সেই আগের দিন যেখানে এসেছিলাম রবিবার, ডানলপ এসছি। করে সেটা বলো। 10 টাকার দাও আমাকে একটা বাটারস্কচ। দীপ তুমি কোনটা খাবে? এইগুলো 10 টাকাও দেবে, 20 টাকারও দেবে, মানে 10 টাকার হচ্ছে একটায়, 20 টাকার দুবার দেবে। ওইটা কি 2 in 1? চলো আবার কোথায় দাঁড়িয়ে পড়বে? জানি না, পপকর্ন দেখে দাঁড়িয়ে পড়েছে। ফুল মোজা কত করে গো? ফুল মোজা 60 টাকা। কোথায় গেল? 60 টাকা। চলো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন আমাদের একটু মাঝখানে দাঁড়াতে হবে সাংসারিক জিনিসপত্র কেনার জন্য। কি নেবে? চাল বেশি নেওয়ার দরকার নেই, এখন 3 কিলো নেওয়া আপাতত, রবিবার আবার আসবে। 3 কিলো চাল নিলে হবে না, তাহলে ডাল আর ওগুলো এখন নাও
নেওয়ার দরকার নেই, রবিবার নিও। আর চালটা আপাতত নাও। রাস্তার মাঝখানে লোক দেখো আমার বর ঘরে এসে কি করেছে দেখবে। এই দেখো টাইম চালিয়েছে, 9:10 বাজে। হয়ে গেছে আমাদের 1 জানুয়ারির ঘোরা। আর ওই যে খাবার নিয়ে এসেছি, দীপ নিয়ে এসছে ওর জন্য চিকেন চাউমিন। আর আমি বললাম তাহলে আমার জন্য চাউমিন নিও না, মোমো না। ওই দুজনে ভাগাভাগি করে নেব। চুলটা বেঁধে নি রাতের। সারাদিনের ঘোরাঘুরি হয়ে গেছে, এইবারে চলো তোমাদের সাথে আমি আজকের আলুর দমের রেসিপিটা শেয়ার করি। কচুরির রেসিপিটা তো সকালবেলা শেয়ার করেছি, একদম একসাথে দুটো রেসিপি শেয়ার করলাম না, তাহলে তোমরা একটু ভিডিওটা দেখতে হয়তো তোমাদের ভালো লাগবে না, কারণ অনেকেই রান্না দেখতে ভালোবাসে না, অনেকে আউটিং দেখতে ভালোবাসে, অনেকে আবার রান্নাবান্নাটাই বেশি ভালোবাসে। যাই হোক, তেমন কিছু ব্যাপার না। ছোট আলুগুলো যেমন ধুয়ে কেটে সেদ্ধ করে রেখেছিলাম, একটু নুন হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি ভালো করে। আর সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে এর মধ্যে। তারপরে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে যখন মানে পুরো 80% সেদ্ধ হয়ে যাবে, তখন পরিমাণ মতন হালকা অল্প, বেশি জল দেবে না। বেশি জল দিলে আবার মানে কি বলে, আলুর দম কম, আলুর তরকারি বেশি হয়ে যাবে। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবে, ব্যাস। এটা গেল প্রথম দিন। এবার চলো দ্বিতীয় দিনে যাই। বেগুন কত করে গো? কোনটা দাও, একটা ভালো দেখে দাও। বল না লম্বা, বল না লম্বা লম্বা। বিট আছে নাকি? হ্যাঁ গাজর, বিট, শসা আছে? যাওয়া যাবে না। হ্যাঁ শসা আছে। কত হলো বেগুনটার দাম? 21 টাকা, 20 টাকা দাম। বাবা, এটা আবার ড্যাব খাও কেন? কোনো ট্যাপ খাওয়া না তো, এই যে হ্যাঁ ছোট্ট দেখে বিট। কত হলো ওটা? বাবা, আর একটা শসা দেবে। কাঁচা লঙ্কা আছে তো? 10 টাকার কাঁচা লঙ্কা দিয়ে দাও। গুড মর্নিং, নিউ ইয়ারের সেকেন্ড দিন। এটা সকাল বাজে এখন 9:45। ঘুম থেকে উঠে সবজির ডাক শুনে এই কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন এসব নিয়ে নিলাম। আর বিট নিয়েছি, ওই যে বিটের জুসটা অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না গো, আজকে খেতে হবে, তার জন্য নিলাম। সকালবেলা হনুমান চালিসা চালিয়ে দিয়েছি। আর আমার বর আজকে কী কাণ্ড করেছে জানো? আমার ব্রাশ দিয়ে দাঁত মেজেছে। দেখি ব্রাশটা কেমন ভেজা ভেজা, ভালোই ভেজা ভেজা এরকম করছি, জল বেরোচ্ছে। এক্ষুনি মালটাকে ফোন করে জিজ্ঞাসা করেছি। আর ওর নিজের ব্রাশ খুঁজে পাইনি, করেছে আমার ব্রাশটা দিয়ে ব্রাশ। ভাব 12:30 বাজে। আমি কিন্তু অনেকক্ষণ আগে রান্নাঘরে এসে গেছি। এ দেখো, মাছের ঝাল হবে টমেটো দিয়ে। আর এখানে করেছি আজকে ডাল সেদ্ধ, এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর আজকে খুব ফুলকপি ভাজা খেতে মন চাইলো, তাই ফুলকপিটা ভাজলাম। আর এই যে ভাতও আমার হয়ে গেছে এদিকে। যাব বাবা, এদিকে আমি শুনছিলাম কী গান দেখবে, ওম গান, গণপতি নামা। রান্না কমপ্লিট, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। একটুখানি ফুলকপি ভাজা দিয়ে ভাত খাবো, তারপরে যাব স্নানে। চলো চুলে তেল দিতে দিতে আজকের ব্লগটা শেষ করব। তার কারণ হচ্ছে এরপরে আর কিছুই নেই, স্নান করব। স্নান করে তো লাইভে আসবো তোমাদের সাথে গল্প করতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নেক্সট ব্লগে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর নতুন বছর তোমাদের অনেক অনেক ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, সবার সব মনের ইচ্ছা পূরণ হোক, এই বলেই ভিডিওটা বা ব্লগটা শেষ করলাম। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট। চুলে তেল দেওয়া হয়নি 3-4 দিন হয়ে গেছে জানো। রাতের বেলা করে তো বেসিক্যালি আমি তেলটা দিই, কিন্তু এখন ভুলে যাই যে রাতের বেলা তেলটা আমি গলা অবস্থায় পাবো না। তো যাই হোক, সকালবেলা উঠে রোদে দিয়ে দিয়েছিলাম। এই তেলটা আমি ইউজ করি। দিস ইজ ভেরি গুড ফর হেয়ার অ্যান্ড স্কিন অলসো। তোমরাও ট্রাই করতে পারো। চলো আর বক বক করবো না, এবার একটুখানি বসবো, সবেমাত্র খেয়েছি তো
তারপরে জল গরম বসাবো, তারপরে স্নান করবো। ও মাই গড।